কিছু কিছু সিনেমা এমন থাকে যেগুলো রেশ কখনোই কাটতে চায় না, এবং সেটার ছাপ আপনার মনের মধ্যে কোথাও না কোথাও থেকে যায় এবং সেটা আপনি সারা জীবন বহন করে নিয়ে যায়। যেরকম আমি সেদিনকার লাভরেয়া বলে একটা সিরিজ রিভিউ করছিলাম, আমি সেটা বলছিলাম যে এই ওয়েব সিরিজ হচ্ছে ড্রাগসের নেশার মতন। আপনি একবার দেখা শুরু করলে মানে তার শেষ না দেখা অবধি আপনি ছাড়বেন না। সিনেমাটাও সেরকম, মানে ফিল লাইক এ হুইস্কি। যখন আপনি হুইস্কির একটা সিপ নিচ্ছেন এবং সিপ নিতে নিতে পেগের পর পেগ খাচ্ছেন, দেখবেন যে নেশার যে পারতটা সেটা আস্তে 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 চড়ছে। সিনেমা ঠিক সেই টাইপেরই, যে কিছু কিছু সিনেমা এমন থাকে যেগুলোর নেশা এমনই হয় সেগুলো সারাটা জীবন তার ঘোরটা থেকে যায়। সেরকমই সিনেমা আমি দেখেছি হচ্ছে ওল্ড বয়। তা হ্যালো বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো কোরিয়ান সিনেমা ওল্ড বয়। সেটা আমি দেখে উঠেছি গতকাল, তা আমি সেটা নিয়ে আলোচনা করব। তাতে করে আমি কোনোদিন এটা ক্লেম করিনি যে আমি অনেক আগে সিনেমাটা দেখেছি তারপর আবার রিভিজিট করেছি রিভিউ করার জন্য, আমি এটা ক্লেম করিনি। আমি যখন যেটা দেখেছি আমি তখন সেটা নিয়ে কথাবার্তা বলেছি, এবং যেটা সত্যি আমি সেটা কিন্তু আপনাদের সামনে বলার কিন্তু চেষ্টা করি। তা ওল্ড বয় সিনেমাটা অ্যাকচুয়ালিতে আমার দেখার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, বাট কিছু কারণবশত আমি সিনেমাটা দেখে উঠতে পারছিলাম না। বাট এই হিন্দিতে একটা আনঅফিসিয়াল রিমেক করা হয়েছিল, যেখানটায় সঞ্জয় দত্ত এবং আমাদের জন আব্রাহাম ছিল, লারা দত্তও ছিল সিনেমাটায়, জিন্দা নাম ছিল সিনেমাটার। তা অ্যাকচুয়ালি আমার ওই সিনেমাটা দেখা ছিল, এবং ওই সিনেমাটা আমি অনেক ছোটোবেলায় টিভিতে দেখেছিলাম। কিন্তু সিনেমাটা দেখে আমার দুর্দান্ত লেগেছিল যে ইন্ডিয়ান সিনেমাতে এরকম কনসেপ্টের উপর সিনেমা, আমি তখন খুব ছোট ছিলাম এবং সিনেমাটা আমার বেশ মনে ধরেছিল। তারপর পরবর্তীকালে বড় হওয়ার পর আরও একবার রিভিজিট করেছিলাম সিনেমাটা। সে যাই হোক, এবার আমি এই পরবর্তীকালে জানতে পারি যে এই জিন্দা সিনেমাটা অ্যাকচুয়ালি এই কোরিয়ান সিনেমার রিমেক ছিল, মানে আনঅফিসিয়াল রিমেক ছিল ওল্ড বয়ের। তা আমি ওল্ড বয়টা গতকাল দেখছিলাম। ওল্ড বয় দেখতে দেখতে একটা জিনিস আমি খুব মানে ফিল করছিলাম, এটা যে ওল্ড বয়ের না, যদি আপনি মানে পুরো জিনিসটা দেখেন, সিনেমাটোগ্রাফির কাজ বা মানে স্টোরি টেলিংয়ের যে স্ট্রাকচারটা, সেটা প্রচণ্ড পরিমাণে অ্যাবস্ট্রাক্টভাবে ডিজাইন করা হয়েছে। মানে এখানটা এরকম একটা সিন ডিজাইন করা হচ্ছে, যেরকম ধরুন একটা সিন চলছে, সিনটার ভিতরে ডায়লগ চলছে, এবার ওই সিনটা কাট হয়ে গেল কিন্তু ডায়লগটা কন্টিনিউ হচ্ছে, আবার অন্যদিকে আরেকটা সিন ওখানটায় ঢুকে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে এই অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটে যেইভাবে মানে জিনিসটাকে নিয়ে যাওয়া হয়েছে গোটা সিনেমাটাকে, এই ন্যারেটিভটা আমার খুব দুর্দান্ত লেগেছে। এবং এখানটায় যেহেতু মানে স্টোরি টেলিংয়ের স্ট্রাকচারটা প্রচণ্ড অ্যাবস্ট্রাক্ট রাখা হয়েছে, যার জন্য এখানটায় ক্যামেরার কাজও বলি বা যেটাকে সিনেমাটোগ্রাফির কাজ বলে, বা এডিটিং প্যাটার্নগুলো যদি বলি, সেই অ্যাবস্ট্রাক্ট ফরম্যাটেই কিন্তু রাখা হয়েছে, এবং প্রত্যেকটা মানে টেকনিক্যাল দিক একে অপরকে কিন্তু সাহায্য করেছে, মানে একে অপরের পরিপূরক বলে মনে হয়েছে। সেই জিনিসটা কিন্তু আমার খুব সত্যি এই সিনেমার মধ্যে খুবই দুর্দান্ত লেগেছে। এটা অ্যাকচুয়ালি আপনার বলা যেতে পারে এটা অ্যাকচুয়ালি রিভেঞ্জ ড্রামা। তা আমি ওই পার্টে আমি পরে আসছি। এখানটা যদি পারফরমেন্সের কথায় আসি, মানে ডনসুর ক্যারেক্টারটা যে অ্যাকচুয়ালি তো মেন প্রোটাগনিস্ট হিসাবে যাকে আমরা দেখতে পেয়েছি যে 15 বছর তাকে আটকে রাখা হয়েছিল, তার দিকটা যেরকম উঠে এসছে, তার পারফরমেন্স যেরকম খুব সুন্দর, মানে এত সুন্দর পারফরমেন্স বলে বোঝানোর মতন না, আমার তার পারফরমেন্স কিন্তু বেশ ভালো লেগেছে। প্লাস এখানটা একটা মেয়ে আছে, সেটা পরবর্তীকালে ওটা একটা টুইস্ট আকারে আসে, সেটা আমি এখানটায় বলছি না, অনেকের হয়তো নাও দেখতে পারেন। বাট ওই যে যে টুইস্টটা আসবে, ওই মেয়ের চরিত্রে যে অভিনয়টা করেছে মেয়েটিরও অভিনয় কিন্তু খুব সুন্দর লাগে। এবং যে এখানটা অ্যাকচুয়ালি মেন অ্যান্টাগনিস্ট হিসাবে যাকে দেখানো হয়েছে, তারও একটা দিক কিন্তু দেখানো হয়েছে, তারও একটা পার্সপেক্টিভ আছে, সেই জিনিসটা এত সুন্দর করে উঠে আসে, এবং তারও পারফরমেন্স যে খুব সুন্দর, মানে প্রত্যেকে এখানটা খুব সুন্দর করে কিন্তু পারফরমেন্স দিয়েছে। আর যেইভাবে এখানটায় অ্যাবস্ট্রাক্টভাবে শ্যুট করা হয়েছে, কিছু কিছু জায়গায় দেখবেন একটু টিল্টভাবে ক্যামেরাটাকে টিল্টভাবে ধরা হয়েছে, একটুখানি ওয়াইডে ধরা হয়েছে অন্যভাবে, সে কি কিছু শট আছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগে। একটা সিন আছে, একটা স্কুলের মধ্যে একটা সিন আছে, এবার ওখানটায় নানা রকম ক্যারেক্টার, একটা মানে একটা সেম ক্যারেক্টারেরই আরেকটা ক্যারেক্টার দেখানো হচ্ছে দুটো ভার্সানে, এবং ওই জায়গায় এডিটিং প্যাটার্ন এবং যেইভাবে সিনেমাটোগ্রাফির কাজ করা হয়েছে না, সেটাও খুব দুর্দান্ত। এবং যে ডনসু, যে অ্যাকচুয়ালি মেন প্রোটাগনিস্ট, তার মাথার মধ্যে না অনেক অশান্তি টার্ময়েল কিন্তু চলছে,
সেই জিনিসটাকে বোঝানোর জন্য ক্যামেরাটা দেখবেন অনবরত কিন্তু ক্যামেরাটা মুভ করতে থাকছে, মানে এক জায়গায় কিন্তু স্থির নয়, মানে তার মেন্টাল স্পেসটাকে বোঝানোর জন্য ওই জিনিসটাকে করা হয়েছে। সেটা কিন্তু খুব দুর্দান্ত লাগে। এবং এই যে এইখানটায় রিভেঞ্জের যে অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, যে মেন জিনিসটা, যে এখানটায় যে রিভেঞ্জটা দেখানো হচ্ছে, যে রিভেঞ্জ নিয়ে নিচ্ছেন হয়তো আপনি একটা মানুষের কাছ থেকে, ধরুন আমার সাথে কিছু খারাপ হয়েছে, একটা ব্যক্তি আমার সাথে খারাপ করেছে, আমি তার কাছ থেকে একটা রিভেঞ্জ নিলাম। রিভেঞ্জ নেওয়ার পর আলটিমেটলি কি আমি নিজে স্যাটিসফাইড হচ্ছি, সেই জিনিসটা কিন্তু কথা বলছে এই সিনেমাটা। যে আলটিমেটলি যে ভিলেন, যাকে আমরা অ্যান্টাগনিস্ট হিসাবে দেখছি, সে একটা রিভেঞ্জ নিচ্ছে, সে কি নিজের মনের থেকে স্যাটিসফাইড হচ্ছে? যদি বলি না, সে কিন্তু স্যাটিসফাইড কিন্তু একেবারেই কিন্তু হচ্ছে না। এবং আমি দেখুন এই যে জিন্দা সিনেমাটা যখন দেখছিলাম, জিন্দা সিনেমাতে না অনেক সহজলভ্যভাবে মানে সিনগুলোকে ডিজাইন করা হয়েছে। মানে ইন্ডিয়ান মেকার্সদের এই জিনিসটা খুব বাজে লাগে, যে আমরা ইন্ডিয়ানস, আমরা সহজলভ্যভাবে যদি জিনিসটাকে না প্রেজেন্ট করা হয়, আমরা সেটা বুঝবো না, আমরা রিজেক্ট করে দেবো। এই মেন্টালিটিটা আমি খুব ঘেন্না করি সত্যি কথা বলতে গেলে। এই যে ওল্ড বয় যেভাবে শ্যুট করা হয়েছে, সেরকমই যদি ফ্রেম বাই ফ্রেম ওইভাবেই যদি শ্যুট করা হতো না, আই থিঙ্ক বেটার হতো। কারণ আমি জিন্দাটা, মানে যেহেতু ওল্ড বয় দেখে নিয়েছি এবং জিন্দাটা এখন দেখে ফিল হয় যে সিনেমাটা অনেক সহজলভ্যভাবে ডিজাইন করা হয়েছে। এখানটায় ওল্ড বয়তে সেই জিনিসটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেডভাবেই কিন্তু দেখানো হয়েছে, বাট সেগুলো বোঝা যায়, কারণ যাদের সিনেমা সম্বন্ধে অনেক আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, অনেক সিনেমা দেখেছে, তারা ধরে নিতে পারবে। আর জিন্দাতে ওই টুইস্টটাকে ঘুরিয়ে নেওয়া হয়েছিল, কারণ ইন্ডিয়ান কনটেক্সটে ওই টুইস্টটা যদি রাখতো অনেক ক্রিটিসাইজ হতো সেই টাইমে, যার জন্য ওটা রাখা হয়নি, টুইস্টটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখানটায় টুইস্টগুলো অন্যরকম, মানে সেম, ওই মানে অন্যরকম ছিল, সেগুলোর বিষয়ে আমি গেলাম না। বাট যে অ্যান্টাগনিস্ট, সেও কিন্তু লাস্টে গিয়ে স্যাটিসফাইড কিন্তু হচ্ছে না, সেও বদলা নিচ্ছে, কিন্তু রিভেঞ্জের মানে রিভেঞ্জ নেওয়ার পর সেও কিন্তু হয়তো খানিকের একটা শান্তি পাচ্ছে, কিন্তু পুরোপুরি সে শান্তি পাচ্ছে না, সেটা কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। এবং একটা শটের কথা আমি বলবো, একটা জায়গা আছে যখন ডোনসুরে পুরো হিপনোটাইজ করা হবে, এবং হিপনোটাইজ করার পর তাকে একটা মানে বলবে যে তোমার দুটো দিক আছে, প্রত্যেকটা মানুষের কিন্তু দুটো দিক থাকে, একটা ইভিল, একটা ভালো। এবার একটা গ্লাসের সামনে গিয়ে যখন দাঁড়াবে, গ্লাসের সামনে তার রিফ্লেকশনটা দেখতে পারবে, এবং রিফ্লেকশনে দেখানো হচ্ছে যে যেটা অ্যাকচুয়ালি ডেমান্ড, সেটা চলে যাচ্ছে, সে মারা যাচ্ছে ডেমান্ডটা, এবং ভালো দিকটা ওই বেঁচে যাচ্ছে। মানে এই যে কাচের স্বচ্ছতাটার মধ্যে রিফ্লেক্ট হচ্ছে মানে ভালো মানুষটা, আর যেটা ডেমান্ড, সেটাকে আমরা নর্মাল হিউম্যান বিং হিসাবে কিন্তু দেখতে পাচ্ছি। কারণ কি, কাঁচ হচ্ছে স্বচ্ছ, সেই স্বচ্ছতার মধ্যেই কিন্তু সিনটাকে ডিজাইন করা হয়েছে, যে কাঁচ যেহেতু স্বচ্ছ, তার মধ্যে একটা ট্রান্সপারেন্সির ব্যাপারটা আছে, যে এপার ওপার দুপার দেখা যায়, তার জন্য ওই ভালো দিকটাকে কাচের রিফ্লেকশনে রাখা হয়েছে। এই শটটা বিউটিফুল। এখানটায় মিউজিকের কাজ না খুবই দুর্দান্ত, যেভাবে কিছু কিছু জায়গায় মরস, একদম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার জন্য যেভাবে মিউজিকটাকে মরসভাবে বাজানো হচ্ছে, যেইভাবে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হচ্ছে, দুর্দান্ত। এবং এই যে এই মানুষটা 15 বছরের যে স্ট্রাগল, যে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল তাকে, সেটাও কিন্তু খুব দুর্দান্তভাবে রাখা হয়েছে। এবং রিভেঞ্জ আলটিমেটলি শেষ নয়, রিভেঞ্জ নেওয়াটাই যে সবসময় যে আপনাকে স্যাটিসফাইড করতে পারবে সেটাও কিন্তু নয়। এই সিনেমাটাই সেই দিকগুলো এত সুন্দর করে উঠিয়ে নিয়ে আসে, সেটা দেখতে কোথাও না কোথাও খুব দুর্দান্ত লাগে। আমার তো সিনেমাটা খুবই দুর্দান্ত লেগেছে, খুব অ্যাবস্ট্রাক্ট ওয়েতে প্রেজেন্ট করেছে ডিরেক্টর এখানটায়, পার্ক চ্যাং হুরু আমি প্রথম সিনেমা দেখেছি বাই দ্য ওয়ে, এটাও আমি বলে দিতে চাই। আমি এনার সিনেমা আরও দেখার জন্য উৎসাহ রইল, আমি পরবর্তীকালে এনার সিনেমায় এক্সপ্লোর করব, এবং যেটা দেখব আমি রিভিউ করার চেষ্টা করব। আপনাদের ওল্ড বয় সম্বন্ধে কী ধারণা আছে, এবং এই সিনেমাটা আপনাদেরকে কিভাবে হিট করেছিল মনের মধ্যে, আপনি কি ফিল করেন এই সিনেমাটা দেখে, সেটা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।